শত্রুর জবান চিরতরে বন্ধ করে দিন। জি হ্যাঁ, শত্রুর জবান চিরতরে চিরদিনের জন্য বন্ধ করে দিন। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, অনেকেই আমার কাছে এই বিষয়টা জানতে চেয়েছিলেন এবং বলেছিলেন যে গুরুজি যদি পারেন তাহলে এই ধরনের একটা তাবিজ আমাদেরকে দেবেন বা শিখাবেন। শত্রুর জবান বন্ধ করে দেওয়া। শত্রু তো অনেক প্রকার, সকল শত্রুর জবান কিন্তু বন্ধ করা ঠিক না বা করা যাবে না। কিছু শত্রু আছে যাদের জবান বন্ধ করা আসলেই উত্তম, কারণ সে আপনার ভালো চায় না বা ভালো দেখতে পারে না। এমন কোনো ব্যক্তি যে ব্যক্তিটা সর্ব সময় সর্ব অবস্থায় আপনার ক্ষতি সাধন করে, আপনার ক্ষতি করবে কিভাবে সেই চিন্তা ভাবনা করে। মানে এক কথায় তার মাথায় একই চিন্তা যে সে আপনার কিভাবে ক্ষতি করবে। আপনার ক্ষতি করার জন্য দরকার হলো সে নিজের অর্থ ব্যয় করবে, নিজের সম্পদ নষ্ট করবে, এরপরেও আপনার ক্ষতি সাধন করবে। কিন্তু সমাজে তারা তাদের প্রতিপত্তি, অর্থ সম্পদ, পাওয়ার, ক্ষমতা এগুলো থাকার কারণে আপনি তার সাথে পেরে উঠছেন না। তাহলে সেই শত্রুকে আপনি কি করবেন? তার জবানটাকে চিরতরে বন্ধ করে দেন। তার জবানটাকে চিরতরে বন্ধ করে দেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, এটা শত্রুর জবান বন্ধ করা, চিরতরে বন্ধ করা। আজীবনের জন্য শত্রুর জবানটাকে বন্ধ করে দিতে পারবেন। ওই শত্রু আর কথা বলতে পারবে না, ঠিক আছে? কিন্তু এই সমস্ত কাজ ভুলেও কেউ সাধারণ কাজে লাগাবেন না, ছোটখাটো কাজে এগুলো ব্যবহার করবেন না। একটা মানুষের সাথে আপনার একটু ক্যাসাল হয়েছে, ঝগড়া হয়েছে, মন ভাঙাভাঙি হয়েছে, রাগারাগি হয়েছে, আর আপনি তার জবানটাকে বন্ধ করে দিলেন, এটা কিন্তু জায়েজ হবে না। কোন ব্যক্তির উপরে আপনি কাজ করবেন? যে ব্যক্তিটা প্রকৃতপক্ষে জালিম, আপনি মাজলুম, জানা শর্তে আপনার উপরে জুলুম করতেছে, একের পর এক আপনার সমস্যা, আপনার ক্ষতি করে যাচ্ছে, তখন আপনি এই নকশার আশ্রয় নেবেন। কিভাবে এই নকশাটা আমল করবেন? আসেন আপনাদেরকে আমি নিয়মটা বলে দিই। এটা হচ্ছে সূরা রুম, রুমের নকশা। সূরাতুল রুম, রুমের নকশা এটা, ঠিক আছে? এই নকশাটা ব্যবহার করবেন কিভাবে? সর্বপ্রথম এই ধরনের একটা নকশা তিতকুল্লা অথবা নিমের পাতার রস দ্বারা আপনাকে অঙ্কন করতে হবে। অর্থাৎ তিতো জাতীয় বস্তু দিয়ে আপনাকে এই নকশাটা অঙ্কন করে নিতে হবে। অঙ্কন করার পর সূরাতুল রুম আপনাকে 7 বার পরে এই তাবিজের উপরে ফুঁক দিতে হবে। যে শত্রুর আপনি জবান চিরতরে বন্ধ করে দিতে চান, সেই শত্রুর নাম এবং তার পিতার নাম লিখবেন। সে যদি পুরুষ হয় তাহলে তার পিতার নাম লিখবেন, সে যদি নারী হয় তাহলে তার বিনতে, তার মায়ের নাম লিখবেন, ঠিক আছে? পুরুষ হলে ইবনে ব্যবহার করবেন, নারী হলে বিনতে ব্যবহার করবেন, ঠিক আছে? এইভাবে আপনি শত্রুর নামটা তাবিজের নিচে লিখে দেবেন। এই যে যে নকশাটার পা দেখছেন, এই পায়ের নিচে লিখবেন। অর্থাৎ পায়ের নিচে 3টা লাইন আছে, এই নকশার অংশ বিশেষজ্ঞ এগুলো লিখে নেবেন। লেখার পরে তারপরে আপনি শত্রুর নাম লেখেন। এরপরে সূরাতুল রুম 7 বার পরে তাবিজের উপরে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে এই তাবিজটাকে সুন্দর করে একটা কাঁচের শিশির ভিতরে, কাঁচের বোতলের ভিতরে, ছোট্ট আকারের বোতলের ভিতরে তুলে, যে শত্রু আপনার উপরে নির্যাতন করে, নিপীড়ন করে, আপনাকে জ্বালা যন্ত্রণা করে, আপনাকে কটাক্ষ করে কথা বলে, আপনার ক্ষতি সাধন করে, তার ঘরে নিচুবে একটা জায়গায় রেখে আসেন বা ফেলে দিয়ে আসেন, সে যেন বুঝতে না পারে। জীবনের জন্য ওই শত্রু আপনার উপরে আর দ্বিতীয় কোনো একটা দিন সে বাজে কোনো মন্তব্য করতে পারবে না বা বাজে কোনো কথা বলতে পারবে না। ওর জবান দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, চ্যালেঞ্জ করে বলতে পারি, ওর জবান দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।